হাই, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কলার মোচা বানাবো। তার জন্য এই যে কলার মোচা লাগবে, আর বেগুন, পেঁপে, আলু, এগুলোকে কাটতে হবে। দেখো, এগুলোকে কাটা হয়ে গেছে। মোচাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। যে পেঁপে, আলু কেটে রেখেছি, আর বেগুন, দেখো বেগুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মোচাটাকে আমরা গরম জল দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখো, এতে একটু হলুদ দিয়েছি। এর মধ্যে একটা কষ বেরোয়, কালো কষ বেরোয়। হলুদ দিলে কালো থাকবে না, সেই জন্য হলুদটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভাপিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা তৈরি করে নেব। দেখো, মশলা তৈরি করতে লাগে কাঁচা লঙ্কা, সর্ষে, ঠিক আছে তো, দেখো জিরে, আর লাগে ধনে। এটা আমি মিক্সিতে এটা পিষে নেব। দেখো, মশলাটা হয়ে গেছে, আমার মশলাটা তৈরি করা আছে। দেখো, এটা আমি এবার লাভিয়ে নেবো। লাভিয়ে নিয়েছি। দেখো কত নোংরা জল বেরিয়েছে, কালো জল বেরিয়েছে। এবার আমি বেগুনটাকে ভেজে নেবো ভালো করে। দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি এবার আলু আর পেঁপেটা ভেজে নেব। দেখো, পেঁপে আলুটাকে এইভাবে ভেজে নেবে। বেশি লাল করে ভাজবে না, কারণ পেঁপে বেশি লাল করে ভাজলে তিতো লাগে। এইভাবে হালকা করে ভেজে নেবে। এরপর মোচাটাকে আমরা দিয়ে দেবো। মোচাটা এদিক ওদিক করে নেড়ে নিয়ে এদিক ওদিক করে নেড়ে নিয়ে আমরা ভাজা বেগুনটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে এদিক ওদিক করে নেড়ে দিতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর এবার হলুদ দিয়ে দেবো। দিয়ে আমরা এদিক ওদিক করে নেড়ে নেব। দিয়ে জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি। যে মশলাটা করেছিলাম, এই মশলাটা আবার দিয়ে দেবো। এটা আমরা ভাজবো না, ভাজলে ভালো লাগে না। এই মশলাটা এমনিই দিতে হবে। এটাকে চাপা দেবো আমরা। চাপা দিয়ে দিই। দেখো, তার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। দেখো, উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, আর বেশি দেবো না। একটু নেড়ে চেড়ে এটা লাভিয়ে দেবো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন। দেখো, তেল দিয়ে দিলাম। এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ডালের বড়ি। খাসারের ডালের বড়ি ঘরে বানিয়ে রেখেছিলাম। দিয়ে খাসারের ডালের বড়ি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি খাসারের ডালের বড়িটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই তরকারিটাকে দিয়ে দেবো। এখন করে এদিক ওদিক করে নেড়ে 5 মিনিট চাপা দিয়ে দেবো। 5 মিনিট চাপা দিয়ে রাখবো। এবার খুলে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দেখো, একরকম আমার হয়েই গেছে রান্নাটা। এবার আমি এটাকে
লাবি নেব। এইভাবে রান্না করলে খেয়ে দেখবে খুব ভালো হয়, নিরামিষ রান্না খুব টেস্টি হয়, বানিয়ে খেয়ে দেখবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে লাবি নেব। দেখো আমার মোচা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। প্লিজ, থ্যাংক ইউ, ধন্যবাদ।